চালা টিনের ঘর, তাতে কি হয়েছে, ঘরটা তো আমার। এই কথাটা কিন্তু আমার একার কথা নয়। আমার মতো যারা সাধারণ ঘরের গৃহবধূ আর যারা আমাদের মতো টিনের ছাউনি এবং মাটির ঘরে বসবাস করে, আশা করছি প্রত্যেকের কিন্তু মুখে একই কথাই থাকবে। যেহেতু ঘরটা যেমন হোক, সেই ঘরে বসবাস করার মতো, থাকার মতো জায়গা আমরা যেটা প্রাপ্তি করেছি, আমাদের কপালে যেটা আছে সেটাই আমরা ভোগ করছি। তাই সেটা কিন্তু আমার নিজস্ব ঘর। আর এই ঘরে কিন্তু প্রত্যেকেই বেশ ভালোভাবেই বসবাস করতে পারে। আর বসবাস করার জন্য কিন্তু ঘরবাড়িকে সব সময়ের জন্য পরিষ্কার গুছিয়ে রাখলে কিন্তু ওই মাটির ভাঙাচোরা ঘরটাও কিন্তু অনেকটা পাকা ঘরকেও হার মানায়। আর তোমরা এই সমস্ত বিষয়ে জানতে হলে আমার এই ভিডিওটা তোমাদেরকে ফুল দেখতে হবে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তার সঙ্গে তোমাদেরকে আজকে একটা ঠাকুরের মূর্তি দেখাবো, সেটা কিন্তু শুধুমাত্র ব্লেড দিয়েই তৈরি হয়েছে। শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছে। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের চিচরণে শত প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা ও স্নেহ জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এই দেখো, আর সকালই কিন্তু ভিডিওটা শুরু করেছি, তবে খুব সকাল না, একটু বেলার দিকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। এখন কিন্তু সকাল 7টা বেজে গেছে আর আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এর মধ্যে দেখতে পেলে কিছুটা মাছ ফ্রিজে ছিল, সেটাও কিন্তু বাইরে বের করে একটু ভেজে নিয়েছি। আর আজকেও কিন্তু উচ্ছে আলুর একটা রেসিপি করব। হ্যাঁ, তাই তোমাদেরকে আজকে নতুনভাবে উচ্ছে রান্নার রেসিপিটা শেয়ার করছি। আশা করছি এইভাবেও উচ্ছে তরকারি রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। প্রথমে তো দেখতে পেলে উচ্ছেটা আমি ভেজে নিয়েছি, তারপরে রেখে দিয়েছি। আর এখন কিন্তু এই যে ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুটা ভালো করে কষিয়ে নিয়ে এখন কিন্তু গরম জল দিয়ে দিয়েছি। এখন জল মানে আলুটা যেই সিদ্ধ হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু বেগুনও দিয়ে দিয়েছি। উচ্ছে আলুর রেসিপিটা না আমরা প্রত্যেকেই ভীষণ ভালো খাই, তবে আজকে একটু অন্যভাবে করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগের দিনও তোমাদের উচ্ছে আলুর রেসিপিটা শেয়ার করেছিলাম, সেটা করেছিলাম কাঁচা। আর আজকে কিন্তু ভেজে নিয়েছি উচ্ছেটা, তারপরেই কিন্তু ঝোলের ওপর দিয়েছি। আর ফোড়নে দিয়েছি কিছুটা রাঁধুনি আর জিরে। আর আমি খুব সিম্পলভাবেই কিন্তু তরকারিটা রান্না করি, এই যে সাধারণভাবেই রান্না করি, তবে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যারা আমার মতো এত সিম্পলভাবে রান্না করো প্রত্যেকে তরকারি, সেটা একটু কমেন্ট করে জানিও তো। আমরা কিন্তু খুবই সিম্পলভাবেই তরকারি রান্না করি, যেহেতু মানে এই যে ঘষে দেওয়া জিরেটা দিয়েই কিন্তু মানে তরকারিটা রান্না করি। এর মধ্যে কোনো মানে শিলপোতায় বাটা বা মিক্সারে বাটা কোনো মশলাই কিন্তু ইউজ করি না। আর রান্নাগুলো এতটা সিম্পলভাবে করি, তবে সত্যিই বলছি নিজের মুখে মানে নিজের রান্নার প্রশংসা করছি। এভাবে কিন্তু তরকারিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে যারা আমার মতো এত সিম্পলভাবে রান্না করবে তাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, মাছগুলো কিন্তু একটু কড়া ভাজা করে নেবে, তাহলে দেখবে রেসিপিটা সত্যিই দারুণ লাগবে খেতে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভাতটাও হয়ে গেছে, এখন ভাতেরও মাঠটা গেলে নেব। আর এদিকে কিন্তু উচ্ছে আলুর ওই যে সম্বারা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। আর বেগুনটা কিন্তু পুরো মানে একদম গালিয়ে ফেলবো না, হালকা মানে একটু মানে কম গালাবো। আর বেশি গলে গেলে না ভালো লাগবে না খেতে। আর এইদিকে দেখো, আর একটু ঝোল করেছি। তোমাদের দাদাভাই যেহেতু টিফিনে নিয়ে যাবে, আর তোমাদের দাদাভাই কিন্তু একটু ঝোল তরকারি বেশি পছন্দ করে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আলুর তরকারিটা নামিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি কড়াইটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আর কালকে রাতে কিন্তু চিকেন রান্না করা হয়েছিল। কালকে রাতে কিন্তু আমি কোনো ভিডিওই করিনি। মাঝে না ভিডিও করতে একদমই ভাল লাগে না, কি বলবো, ভীষণই খারাপ লাগে। তবে আবার মাঝে এতটা ভালো লাগে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। শত কাজের ব্যস্ততার মধ্যেও আবার মনে হয় একটু ভিডিও করি। আর এর মধ্যে এই যে আমি চিকেনটা গরম করে নিয়েছি, তারপরে কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি। আজকে ছেলে বলছে টিফিনে রুটি মাংস নিয়ে যাবে। আর এখন কিন্তু এই যে রুটিগুলো তৈরি করে নিচ্ছি।
আর রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আর সকালবেলা না প্রচুর কাজের চাপ থাকে জানো তো, মানে একদিকে মানে প্রত্যেকের টিফিন তৈরি করতে হয়, আবার ওইদিকে ভাত রান্না করতে হয়, মানে খুব ব্যস্ততার সঙ্গেই কিন্তু সকালটা আমার যায়। সকাল 10টা পর্যন্ত প্রচুর প্রচুর ব্যস্ত থাকি, মানে 1 সেকেন্ডের জন্য আমি একটু বসতে সময় পাই না, বা হাতটা 1 মিনিটের জন্যও কিন্তু ফাঁকা থাকে না। তারপরে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এই যে সমস্ত রুটিটাই কিন্তু আমি বেলে নিয়েছি। এখন এই যে বেলতে বেলতে ছেঁকছি। এইভাবেই আমি রুটি তৈরি করি। আমার রুটি কিন্তু খুব ভালো হয় না, তবে আমি যাদের ভিডিও দেখি তাদের মধ্যে অনেকেই আছেন খুব খুব মানে সুন্দর রুটি তৈরি করেন। অনেক দিদিভাই আছে ভীষণ ভীষণ ভালো রুটি তৈরি করেন, দেখে ভীষণ ভালো লাগে। তবে আমার রুটিগুলো অত ভালো হয় না, মোটামুটি হয়। আর এই দেখো আজকে সকালে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদের মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে অফিস চলে গেছে, আর ছেলেকেও রুটি মাংস দিয়ে দিয়েছি। আর 2 পিস মতো রুটি আছে, দেখি মেয়ে যদি খায় খাবে, না হলে আমি পরে খেয়ে নেব। তারপরে চলে আসলাম ঘরে। আর এই দেখো বিছানা কাঁথার কি হাল। এরকম বিছানার হাল কিন্তু মানে সপ্তাহে 2-4 দিন আমার হয়েই থাকে। যেদিন ধরো ছেলের স্কুল থাকে, হাজব্যান্ডের অফিস থাকে, সেদিন কিন্তু সকালে এতটা পরিমাণে ব্যস্ত থাকি যে বিছানাটা আমি সকাল সকাল তুলতেই পারি না। একটু বেলার দিকেই কিন্তু বিছানাটা আমার তুলতে হয়। আজকে যেমন এই যে 8টা 8:30 মতো বেজে গেছে, এখন কিন্তু আমি বিছানাটা তুলছি। তারপরে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর বিছানাটা গোছানো কমপ্লিট করার পরে মেয়েকে কিন্তু মুখটা ধুইয়ে দিলাম। আর আমার মেয়ে না ইদানিং ব্রাশ একদমই করতে চাইছে না, তবুও জোর জবরদস্তি হাত দিয়ে একটু ব্রাশটা করিয়ে দিলাম। তারপরে দেখলাম ট্যাপে জল নেই, আর আমি সকালের দিকে কিন্তু 1 বালতি জল দিয়ে দিই, আবার বিকালের দিকে 1 বালতি 1 কলসি জল দিয়ে দিই। এটাই আমার কিন্তু সারাদিনে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তারপরে মেয়েকে খেতে বললাম। মেয়ে আমার কাছে কিছুতেই খাবে না, ওর বড়দা ভাইয়ের কাছে মানে খাবে। তার জন্য ওর বড়দা ভাই ওকে এখন ভাত খাইয়ে দিচ্ছে। তারপরে থালা বাসনগুলো কলপারে রেখে আমি চলে আসলাম 1 বালতি জল নিয়ে ঘরটা মুছে নিতে। আর আমি কিন্তু প্রতিদিনই ঘর মুছি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো। তবে আমি কিন্তু প্রতিদিন তোমাদেরকে ঘর মোছাটা শেয়ার করি না, একদিন পর পরই শেয়ার করি। মানে প্রতিদিন একই কাজ দেখতে আশা করছি প্রত্যেকের ভালো লাগবে না, তার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, প্রিয় বন্ধুরা প্রত্যেকে ভিডিওতে লাইক করবেন প্লিজ। আর অবশ্যই প্রত্যেকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন, এইটুকু অনুরোধ সকলের কাছে। আর যারা নতুন আসছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্ট ধরেই কিন্তু আমি আপনাদের পরিবারে চলে যাব, আর আমার ঠিক সময় মতো আপনাদের আমি বন্ধু করে নেব, এইটুকু বিশ্বাস করতেই পারেন। তারপরে যাই হোক, অনেক কথা বললাম, অনেক বকবক করলাম। আর আমি না এই ভিডিওটা ওই ভাইফোঁটার দিন করেছিলাম। মানে ভাইফোঁটার দিন আমরা একটা জায়গায় ঠাকুর দেখতে এসেছিলাম, সেখানে কিন্তু ব্লেড দিয়ে মানে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। আর এই দেখো এখানে না বড় মাঠ, আর এই মাঠের মধ্যে প্রায় 4-5টা প্যান্ডেল হয়েছে, মানে ঠাকুরের মূর্তি হয়েছে। চারিদিকেই মানে লোকজনের এত ভিড় আর এত গ্যাঞ্জাম এখানে, মানে কি বলবো। আর এই যে যেখানে এইখানটাই কিন্তু ব্লেডের মূর্তি তৈরি করা হয়েছে। আর এই মূর্তিটা দেখতে যে কি পরিমাণে লাইন হয়েছে আপনাদের বলে আমি বোঝাতেই পারবো না। প্রচুর পরিমাণে লাইন হয়েছে, মানে লাইন মানে মাথা মানে বিভৎস খারাপ হয়ে গেছিলো এই ঠাকুরটা দেখতে যেয়ে। তবে যাই হোক, অনেক কষ্ট করার পরে আমরা কিন্তু এখানকার মায়ের মূর্তিটা দেখতে পেয়েছিলাম। আর আপনাদের সঙ্গেও আমি একটুখানি শেয়ার করেছি, মানে ঠাকুরটা দেখতে ভীষণই ভালো লাগছিল, আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে এখানে আসার পরে ভিডিও করা মানে প্রত্যেকেই তো ভিডিও করছে, আর যারা ভিতরে ছিলেন তারা কিন্তু প্রচুর পরিমাণে তাড়া দিচ্ছিলেন, দাঁড়াতেই দিচ্ছিলেন না, 1 সেকেন্ডের মধ্যে বের করে দিচ্ছে না। আর কি বলবো, আমার সঙ্গে আবার ছেলে ছিল, আর আমার ছেলে এখানে আসতে যেয়ে পুরো চ্যাপটা হয়ে গেছিলো, কান্না করে ফেলেছিল। ওই জন্য ওকে আমি কাছেই রেখেছিলাম, সামান্য একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের মাঝে আমি প্রেজেন্ট করেছি। আর এই দেখো অবশেষে এই যে মায়ের মূর্তিটা আপনাদেরকে দেখালাম আমি। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে।
আর চারিপাশটাও খুব সুন্দর করেছিল। এই দেখো দূর থেকে না ক্যামেরায় অতটা ভালো আসছিল না, তবে যেটুকু পেরেছিলাম সেটুকুই করেছিলাম। আর ওই যে বললাম না, এখানে প্রায় 4টে প্যান্ডেল হয়েছিল, 4টে প্যান্ডেলের ঠাকুরগুলোই মানে খুব সুন্দর হয়েছিল। তবে ভিড় হয়েছিল, প্রচুর পরিমাণে লাইন পড়েছিল। লাইন টেনে টেনে ঠাকুর দেখার মজা কিন্তু একদম যারা ব্যাচেলার তাদেরই ঠিক আছে, আমাদের মতো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে প্রচুর হ্যাপা হয় আর প্রচুর কষ্ট হয়। তবে অনেক কষ্ট করার পরেই কিন্তু আমরা এই প্রত্যেকটা প্যান্ডেলে ঠাকুর দর্শন করতে পেরেছিলাম। মা শোয়াই ছিলেন তাই, মানে এতটা পরিমাণে ভিড় ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তবে আমার সোনামাকে কিন্তু আমি সমস্ত মণ্ডপ ঘোরাতে একদমই পারিনি, মানে সমস্ত প্যান্ডেলে ঠাকুর দেখাতে একদমই পারিনি। মেয়ে এত ভিড়ে আসতেই চাচ্ছিল না, মেয়েকে নিয়ে ওর বাবা বসেছিল, আমি আর আমার ছেলে ঘুরে ঘুরে সমস্ত ঠাকুরগুলো দেখেছিলাম। আর এই যে তারা মায়ের মূর্তিটা, এই মূর্তিটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখতে। মানে এখানে যখন আমি এসে পৌঁছেছিলাম তখন আর এখান থেকে আমার বেরোতে একদমই ভালো লাগছিল না, মনে হচ্ছিল আরও একটু দেখি। তবে ওখানে আমাদের বেশিক্ষণ থাকতেই দেয়নি, ঢুকার সঙ্গে সঙ্গে বলছে বেরিয়ে যান। তারপরে কি করব বলেন, ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। তারপরে এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলের সামনে, এই যে এই প্যান্ডেলটার সামনে আমরা লাইন দিলাম। আর এখানে না প্রচুর পরিমাণে ভিড় ছিল। তবে ভিড় অতিক্রম করে আমরা অবশেষে ভিতরের মানে মায়ের মূর্তি দেখতে পেলাম। তবে এই প্যান্ডেলটাই আমাদের মানে আজকের রাতের শেষ দেখা, মানে এটাই আমরা দেখে বাড়ি চলে আসছিলাম। এখান থেকেই এই প্যান্ডেলটা দেখেই আমরা বেরিয়ে এসে তারপরে কিন্তু ট্রেন ধরে বাড়ি চলে এসেছিলাম। তাই ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই বাই।